আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে যে ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি এর অভাব হলে কীভাবে বুঝবেন? আপনার শরীরে জানান দেবে যে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব হয়েছে। সেই জিনিসগুলো কী কী? যেমন আপনার হচ্ছে জয়েন্টে ব্যথা করবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, মাজা এবং হাত পায়ের যে জয়েন্টগুলো রয়েছে এই জয়েন্টগুলো ব্যথা করতে থাকবে, কোনো কাজকর্মে ঠিকমতো মন স্থির করতে পারবেন না, সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেক দুর্বল লাগবে। তারপরে আরেকটা হচ্ছে যে আপনার চুল পড়ে যাবে, দাঁতের সমস্যা হবে, অনেক সময় স্মরণশক্তি কমতে থাকবে, কোনো কাজকর্মে আপনার মন বসতে চাইবে না। বিশেষ করে যারা আমরা ঢাকা শহরে বসবাস করি বা শহরগুলোতে বসবাস করি, কাজের ব্যস্ততার কারণে রোদ আমাদের গায়ে লাগে না, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এসে শরীরে বাসা বাঁধছে। সকালবেলা সবচেয়ে যে রোদটা হয় 9:30 থেকে 10টার মধ্যে, যে আমরা যারা পুরুষ হয়েছি, হাফ প্যান্ট পরে খালি গায়ে যদি 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা দাঁড়াতে পারি, তাহলে যে সমস্যার কথাগুলো বললাম, তাহলে এই সমস্যাগুলো দ্রুত রিকভারি হবে। এবং আপনার যে বাজারে বিভিন্ন নামে সাপ্লিমেন্ট পাওয়া যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য, এই সাপ্লিমেন্টগুলো যদি আপনারা খেতে পারেন, তাহলে যেমন এই চুল পড়ে যাচ্ছে, এটা একটা কমন রোগ। ঘা শুকাচ্ছে না, স্কিন ডিজিজ হচ্ছে, বারবার ক্ষত হচ্ছে, সারতে চায় না। তো এই যে সমস্যাগুলো আপনারা নিজেরাই বুঝবেন যে এটা থাকলে যে ভিটামিন ডি এর সমস্যা হচ্ছে। তবে আমি বলব যে সাপ্লিমেন্ট বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ডাক্তার না দেখে খাওয়াটা ঠিক হবে না। এটা কিসে পাবেন? ন্যাচারালি যে ভিটামিন ডি পাওয়া যায়, যেমন তার মধ্যে হচ্ছে ডিমের কুসুম, কলিজা, সামুদ্রিক মাছ, তারপর হচ্ছে পালং শাক, এরপরে সজনে ডাঁটা, তারপরে হচ্ছে দই। এগুলো অ্যাভেলেবেল আমাদের দেশে। এগুলো খেলেও আপনার সাপ্লিমেন্ট হিসেবে আপনারা ইউজ করতে পারেন, উপকার পাবেন। যাই হোক, এই সমস্যাগুলো আমি বলব দ্রুত রিকভারি করার জন্য ন্যাচারালি যে খাবারের নামগুলো বললাম এগুলো খেতে পারেন, অথবা রোদ, যেটা আল্লাহ প্রদত্ত, যেটা আমরা প্রতিদিনই পাচ্ছি, এটা চেষ্টা করবেন, এটায় দাঁড়ানোর, রোদে দাঁড়ানোর জন্য 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা। এবং যে সাপ্লিমেন্ট পাওয়া যায় সেটাও খাওয়ার জন্য চেষ্টা করবেন। ডাক্তার, সবচেয়ে বড় কথা হলো এই সমস্যা হলে দ্রুত ডাক্তার দেখানোই বেটার। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।